নমস্কার বন্ধুরা, অপর্ণার রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিলি পনিরের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমি কী নিয়ে নিচ্ছি। গ্যাস ওভেনের ফ্লেমটাকে আমি হাই ফ্লেম করে 1.5 লিটার দুধকে আমি জাল করে নিয়েছি। এবার 4 টিস্পুন ভিনিগার আর তার সমপরিমাণ জল দিয়ে আমি দুধের ছানাটাকে কেটে নিচ্ছি। দেখুন পুরো দুধটা কিন্তু ছানা কেটে গিয়েছে। আমি কিন্তু হোমমেড ছানাই সবসময় ব্যবহার করি, ঘরেই আমি পনির বানিয়ে নিই। আপনারাও বানান, আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। এইবার তলায় একটা বড় বাটি দিয়ে ওপরে একটা ছাঁকনি দিয়ে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, আমি যখন মিষ্টি বানাই তখন কিন্তু দই দিয়ে ছানা কাটি, আর যখন পনির বানাই তখন কিন্তু ভিনিগার দিয়ে ছানা কাটি। এবার ঈষদুষ্ণ জল দিয়ে আমি ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যাতে ভিনিগারের টক ভাবটা এর মধ্যে না থাকে। আমি ছানার যে কোনো প্রিপারেশন বা পনিরের যে কোনো প্রিপারেশন কিন্তু আমি ঘরেই দুধ থেকে ছানা কাটিয়ে পনির বানিয়ে, তবে পনিরের যে কোনো প্রিপারেশন বানাই বা ছানার ডালনা বানাতে গেলে, ছানার কোপ্তা বানাতে গেলে আমি কিন্তু ঘরেই ছানা কেটে নিই। ধোয়া ছানাটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে দিলাম। এইবার কাপড়টাকে খুব ভালোভাবে নিংড়ে যতটা সম্ভব ছানার জল আমি বার করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও বাড়িতে ছানা বানিয়ে পনির বানান, খেতেও কিন্তু ভীষণ ভালো, যেমন তুলতুলে নরম, স্বাদও কিন্তু অসাধারণ আর স্বাস্থ্যসম্মত। এইবার ছানাটাকে আমি হাত দিয়ে সেট করে নিচ্ছি পনিরের জন্য। কাপড়টাকে আমি 4 ফোল্ড করে ভাঁজ করে এর ওপরে একটা জলের ভারী পাত্র বসিয়ে দেবো অন্তত 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা আমার হয়ে গিয়েছে। আমি 4 ধারটা পরিষ্কার করে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার পনিরটাকে আমি স্লাইস করে কেটে নিচ্ছি। 1.5 লিটার দুধের পনির আমি তৈরি করেছি। বন্ধুরা, যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করবেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। এইবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, মিডিয়াম টু হাই ফ্লেমে। দিয়ে দিচ্ছি 6 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেলেই কিন্তু আমি চিলি পনির রান্না করব। এইবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা, 2 টেবিল স্পুন বেসন, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর 1/4 টিস্পুন নুন। আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। ঈষদুষ্ণ জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব। আমার যদি মনে হয় ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছে তাহলে কিন্তু আমি আরেকটু ময়দা ব্যবহার করব। বন্ধুরা, আপনারা সকলেই চিলি পনির বানাতে জানেন, তবে ঘরে ছানা কাটিয়ে পনির বানিয়ে আমি কী পদ্ধতিতে চিলি পনির বানাচ্ছি সেই রেসিপিটাই কিন্তু আজ আপনাদের সাথে শেয়ার করছি। আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে, আমি আরও 2 টিস্পুন ময়দা এখানে ব্যবহার করলাম। খুব ভালোভাবে স্পুনের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। স্মুথ ব্যাটার একটা তৈরি করব। এইবার দিয়ে দেব 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। আপনারা ইচ্ছা করলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন, আর যদি মনে করেন বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করবেন না তাহলে কিন্তু স্কিপও করতে পারেন। এইবার পনিরের স্লাইসগুলোকে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ভেজে নেব। পনিরের স্লাইসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 পিঠ লাল করে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অনেক শেয়ার করুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। 1 পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি।
ঘরে বানানো পনির কিন্তু অত্যন্ত সুস্বাদু খেতে হয়। যেই পনিরগুলো একটার সঙ্গে আরেকটা লেগে গিয়েছে আমি কিন্তু ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। দ্বিতীয় রাউন্ড পনিরও আমার তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে। আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে সব পনিরগুলোই আমি ভেজে তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুটো বড় সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছি। 4-5টা চেরা কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। 1/4 টিস্পুন নুন দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ হতে দেব। এইবার আমি সসটা তৈরি করে নেব। 2 টেবিল স্পুন সয়া সস, 2 টেবিল স্পুন টমেটো সস, 2 টেবিল স্পুন গ্রিন চিলি সস আর 2 টেবিল স্পুন সুইট চিলি সস। খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এর থেকে কিন্তু আমি 3 টেবিল স্পুন সস ব্যবহার করব। বাকি সস আমি রেখে দেব ফ্রিজে। অন্য সময় যখন চিলি পনির বানাবো বা চিলি চিকেন বানাবো তখন ব্যবহার করব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেক ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের রেড বেল পেপারের অর্ধেক বেল পেপার, একটা ইয়েলো বেল পেপারের অর্ধেকটা ইয়েলো বেল পেপার। খুব ভালোভাবে পেঁয়াজ লঙ্কার সাথে মিশিয়ে 1/4 টিস্পুন নুন দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দেব। এইবার ঢাকনা খুলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপারের সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োকে মিশিয়ে আমি দিয়ে দিলাম 1/4 কাপ ঈষদুষ্ণ জল। আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা স্লাইস করা পনির। পনিরগুলোকে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন তৈরি করে রাখা সস। বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগছে বা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এইবার আমি অ্যাড করছি 2 টেবিল স্পুন টমেটো সস আর অ্যাড করছি 1 টিস্পুন চিনি। সসগুলোতে যেহেতু টকের ভাব বেশি আছে সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি চিনির ব্যবহার করলাম। আপনাদের যদি মনে হয় চিনির ব্যবহার করবেন না তবে নাও করতে পারেন। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে আমি সামান্য একটু জলে গুলে রেখেছিলাম। এটা আমি এবার চিলি পনিরের মধ্যে অ্যাড করছি। 5-6টা রসুনের কুচি বা স্লাইস করে আমি তেলে ভেজে রেখেছিলাম। এইবার ভাজা রসুন কুচি আমি ওপর থেকে চিলি পনিরের মধ্যে দিয়ে দিলাম। আমার অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে চিলি পনির। আমি পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।